সাজতে ভালোবাসে না এমন নারী খুঁজে পাওয়া খুব কঠিন। প্রতিটা নারী চায় তাকে লাগুক সবার মাঝে নজর কাড়া। সাজের ক্ষেত্রে ভিন্নতা আসে স্থান ভেদে। সব জায়গায় সব ধরনের সাজ গ্রহণযোগ্য নয়, তাই স্থান পরিবেশ সবকিছু মাথায় রেখেই আমাদের নিজেদের সাজাতে হয়। তাই শুধু সাজ পছন্দ করলে হবে না, বা যেন তেন ভাবে যে কোনো জায়গায় সাজলেই হবে না। আসসালামু আলাইকুম, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন? আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি আছি বসুন্ধরা শপিং মলে। একটা ভিডিও আপলোড করেছিলাম আর বলেছিলাম এই গুডিস ডিল থেকে আমি কি কি কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করব। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের 7th ফ্লোরে খুব জমকালো আয়োজনের মধ্য দিয়ে একটা গোল্ড শপ উদ্বোধন হয়েছে, সেখানেও আপনাদের নিয়ে যাব। বুঝতেই পারবেন না সেখানে গেলে আপনি কি দুবাইতে আছেন নাকি বাংলাদেশে আছেন। দেখতে পাচ্ছেন আমি গুডিস ডিল এই শপ থেকে কিছু কেনাকাটা করছি, কিছু কসমেটিক্স। তো বাসায় গিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওই যে আমি বললাম আমার যতই কষ্ট হোক আমি অন্য কিছু বাদ দিয়ে হলেও কসমেটিক্স, বিশেষ করে ফাউন্ডেশন, ফেস পাউডার আর লিপস্টিক আর কাজল, এই কটা জিনিস একটু ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করি। আর এই গুডিস ডিল এই শপে পেয়ে যাবেন সব অথেন্টিক অরিজিনাল সব প্রোডাক্ট, মেড ইন জার্মানি, মেড ইন ইউকে, মেড ইন ইউএসএ। সত্যি এই ধরনের অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়াই যায় না। তো চলে আসবেন আপনারা গুডিস ডিল এই শপে। তো আমি গুডিস ডিল থেকে বের হয়ে এখন চলে আসলাম লেভেল 6-এ। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল 6টা কয়েক বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল, আর এখন নতুন আঙ্গিকে আবার সাজানো হয়েছে। সব জুতোর দোকান, অসম্ভব সুন্দর সব কালেকশন। লেভেল 6 থেকে আমি দুটো জুতো কিনেছি। তো আমি যখন জুতোর শপে গেলাম এখন দেখি মোবাইলের চার্জ একেবারে শেষ। তো এরপর আবার পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি লেভেল 7-এ। এই তো লেভেল 7-এ চলে আসছি, আর এখন আপনাদের সাথে শেয়ার করব কুঞ্জ জুয়েলার্সের সব মন কাড়া কালেকশন নিয়ে। সবগুলোই ছিল দুবাইয়ের কালেকশন, দুবাইয়ের জুয়েলারি। গত 1 থেকে 1.5 মাস আগে উদ্বোধন হয়েছে এই কুঞ্জ জুয়েলার্স। কুঞ্জ জুয়েলার্সের এইসব কালেকশনগুলো রিলস ভিডিওতে, টিকটকে বা ইউটিউবে অনেকেই দেখেছেন, কারণ একটা প্রমোশনাল লাইভ করেছিলেন বাড়ি শপ। আচ্ছা বলুন তো, স্বর্ণের এত দাম অথচ আমাদের বাংলাদেশে এই দেখুন এই গোল্ডগুলো কারা কেনাকাটা করে? দেখে কি মনে হয় আমাদের দেশ গরিব? এইসব জুয়েলারি কারা কেনাকাটা করে? আমি কুঞ্জ জুয়েলার্সের ভেতর গেলাম, কেনাকাটা চলছে, কাস্টমারের কোনো অভাব নেই। আমি একটু ভিডিও করছিলাম, সেলসম্যান ভাইয়ারা বলল আপু ভিডিও করছেন? আমি বললাম একটা ব্লগ ভিডিও করব। তখন ওনারা কিছুই বললেন না, আমাকে জায়গাটা আরো ক্লিয়ার করে দিলেন। আমি হয়তো কুঞ্জ জুয়েলার্সের এই কালেকশনগুলো তুলে ধরছি, তো বাংলাদেশের অনেক জুয়েলারি আছে, যেমন খুলনা, চিটাগাং, অনেক জায়গাতে আছে অনেক অনেক কালেকশন, যেগুলো এইগুলোর চেয়ে কোনো অংশে কম না। তো বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আরো কিছু দোকান আছে এরকমই কালেকশন, তবে আমার কাছে এটাই বেটার বলে মনে হয়েছে। আচ্ছা, কে কে আমার সাথে আছেন? এখন পর্যন্ত একটা লাভ লাইক রিয়ার দেননি? ঝটপট একটা লাভ লাইক রিয়ার দিয়ে দিন, আর লাস্টে ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্টস করে যেতে ভুলবেন না। কিন্তু ভিডিওটা আর লম্বা করবো না, আমি কি কি কেনাকাটা করেছি বাসায় চলে যাব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। খিদে পেয়েছে, আপনাদের জন্য অনেক ভিডিও করলাম। চলে আসলাম বসুন্ধরা শপিং মলের টপ ফ্লোরে, যেখানে অনেকগুলো ফুড পার্লার আছে। তো আমার কিন্তু বরাবরই পছন্দ সালাদ। তো আপনাদের ভাইয়া আমার সাথে একমত না, সে আবার এই সালাদ খাওয়াটা পছন্দ করে না। তো আপনাদের ভাইয়া অন্য কিছু খেয়ে নিল আর আমি সালাদটাই নিলাম। যেহেতু এই সালাদগুলো ওয়েট করে নিতে হয়, তো আমি আমার পছন্দ মতো কিছু আইটেমস নিয়ে নিলাম। তো আমি একা খাবো, তো আমি অল্প অল্প করে নিয়েছিলাম। আমার প্রাইস এসেছিল 350 টাকা। তো আপনাদের ভাইয়া অন্য কিছু খেয়ে নিল। আর এই ফুড পার্লার গুলো এখন অনেক জায়গাতে আছে। তো এই তো আমরা নিচে নেমে গেলাম আর গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। কি কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন ছোট্ট একটা প্যাকেট এই শ্যাম্পুটা, মেড ইন জার্মানি। প্রাইসটা না হয় নাইবা বললাম। এই তো ছিল একটা লিপস্টিক, ছিল একটা ক্রিম, এই তো আরো একটা লিপস্টিক ছিল, এখানে একটা ছিল। তো 3টা ছিল লিপস্টিক আর একটা ছিল কাজল। ওরে ভাই, কাজলের এত দাম। আরো কিছু শপিং আছে, যেমন জুতো আছে। তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, আমার সামনে হঠাৎ করে এক সেলিব্রিটি আপু পড়ে যায়। তো আমি আপুকে বললাম আপু আপনার সাথে একটু ফটোশুট করব, একটু ভিডিও করব। তো আপু বেশ খুশি, বলল ঠিক আছে করেন। তো আমি করলাম, আপু আমাকে সময় দিল, আপুর ভিডিও করলাম, আপুর সাথে কিছুক্ষণ কথা বললাম আপনাকে আমি আমার ছোট্ট ব্লগ ভিডিওতে ঢুকিয়ে দেবো। আপু বললো আচ্ছা ঠিক আছে। তো আমার আইডির নামটা উনি জিজ্ঞেস করলেন, হয়তো মনে থাকবে না, সেলিব্রিটি মানুষ। বাসায় এসে দেখি আমার সেই ভিডিওগুলো সেভ হয়নি, আমার স্টোরেজ ফুল। তো হাস্যকর ব্যাপার, আমি নামটা সেই জন্যই বললাম না। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।